কত হয়েছে আপনার? 60 টাকা। আরে বোন, বোন এখানে কি করছে? আর ও অটো কেন চালাচ্ছে? ও তো আমাকে দেখলে চিনে ফেলবে। তাড়াতাড়ি রুমাল দিয়ে মুখটা বেঁধে ফেলি, এ তো বাধা হয়ে গেছে, এখন আর চিনতে পারবে না। এই নিন আপনার টাকাটা। 60 টাকা ভাড়া হয়েছে, 100 টাকা দিচ্ছেন, খুচরো হবে আপনার কাছে? আমার কাছে তো খুচরো নেই, আপনার কাছে থাকলে দেখুন। আচ্ছা ঠিক আছে, দেখছি। আচ্ছা বোন শুনেন, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ বলুন। আপনার এই মুখে হাতে এই দাগগুলো কি করে হয়েছে? না আসলে ওই বাড়িতে কাজ করতে গিয়ে বাথরুমে পড়ে গিয়েছিলাম, জল ছিল তো, তাই একটু চোট পেয়েছি পড়ে গিয়ে, সেরকম কিছু না। শুনুন, আমি একটু হলেও পড়াশোনা করেছি, আর এইগুলো পড়ে যাওয়ার দাগ নয়, এইটুকু আমি জানি। হ্যাঁ হতে পারে এটা আমাদের প্রথম দেখা, তবে নিজের ভাই ভেবে আমাকে সত্যিটা বলতে পারেন, এতে আপনার মনটাও হালকা হবে, আর আমি যদি কোনো হেল্প করতে পারি তাহলে করব। আসলে দাদা, এই দাগগুলো হয়েছে কারণ আমার হাজবেন্ড আমাকে মেরেছে। কি? আপনার হাজবেন্ড আপনাকে মারে? তো আপনি তার সাথে আছেন কেন? কি করব বলুন, এটা ছাড়া আমার কাছে আর কোনো অপশন নেই, কারণ আমি পালিয়ে বিয়ে করেছি। আমি না ওকে ভালোবাসতাম, আমি বাড়িতেও জানিয়েছিলাম ওর কথা যে মা আমি একটা ছেলেকে খুব ভালোবাসি, কিন্তু ওকে দেখে বাবা মা বিয়ের জন্য রাজি হয়নি, তাই আমাদের বাধ্য হয়ে পালিয়ে বিয়ে করতে হয়। ভালোবাসতাম তোকে, তাই বাবা মার বিরুদ্ধে গিয়ে পালিয়ে ওকে বিয়ে করেছিলাম, আর আজকে দেখুন ভালোবাসার ফল ওকে এইসব সহ্য করতে হয়। তার আগে তুমি কি চাও তোমার মা 100 বছর বেঁচে থাকুক? তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব শুধু তারাই করবে যারা সত্যিকারের মাকে ভালোবাসো। আর কমেন্ট বক্সে সবাই বলে যাও আই লাভ ইউ মা। ওই যে কথায় আছে না, বাবা মাকে কষ্ট দিলে কখনো খুশি হওয়া যায় না, নিজেকেও সেই কষ্ট সহ্য করতে হয়, আমি ওই সেই কষ্টই পাচ্ছি। আর তারপর কি হয় সেটা দেখতে হলে কমেন্টে পার্ট 2 লিখে যাও।